এখানে দেখুন আমরা একটা এসআইআর এর ফর্ম আপনাকে দেখাচ্ছি। এই ফর্মটাতে এই যে ব্যক্তি ফর্মটা ফিল আপ করেছে বুঝতে পারছেন নিচের দিকে দুটো কলমই ফিল আপ করে ফেলেছে ভুলবশত, এবং উপরের দিকে যে অংশগুলো রয়েছে এগুলো অনেক জায়গায় লেখার ভুলভ্রান্তির কারণে কাটাকাটি হয়েছে। তো এই ফর্মটা এখন বিষয় হচ্ছে ফ্রেশ একটা ফর্ম বার করতে চাইলে কিভাবে আপনি জেরক্স মেশিনে বা আপনার প্রিন্টারে কিভাবে বার করবেন। একটা ফ্রেশ ফর্ম আমরা বার করব জেরক্সের মাধ্যমে, কিভাবে বার করবেন সেটা দেখাবো। ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন। তো এখানে দেখছেন এই যে ফর্মটা আমরা দেখাচ্ছি, এই ফর্মটার মেন পার্ট হচ্ছে উপরের যে লাইনটা রয়েছে, উপরের অংশটা হচ্ছে এর মেন পার্ট, আর নিচের যে পার্টটা রয়েছে নিচেরটা হচ্ছে কমন পার্ট। প্রত্যেক ফর্মেই দেখবেন এই নিচের অংশটা হচ্ছে কমন। তো মেন আমাকে উপরের অংশটাকে নিতে হবে। মেন যে পার্টটা রয়েছে এটাকে আমি ভাঁজ করে নেব। এখানে দেখছেন এইভাবে ভাঁজ করে নেব, একদম দাগ বরাবর যেভাবে ভাঁজ আছে দাগ আছে সেইভাবে ভাঁজ করব। এখানে বুঝতে পারছেন ফর্মটা আমরা উপরের অংশটা ভাঁজ করে নিয়েছি, উপরের অংশটা রাখবো। আর অন্য একটা ব্ল্যাঙ্ক ফর্ম থেকে, এটা দেখছেন একটা ব্ল্যাঙ্ক ফর্ম একজনের, এই ব্ল্যাঙ্ক ফর্মের নিচের অংশটা আমরা নেব। তার জন্য এরও উপরের অংশটা বাদ দিয়ে দেবো বা ওই অংশে চাপা দিয়ে দেবো। তো এই যে নিচের যে কমন পার্টটা রয়েছে এই কমন পার্টটুকু রাখবো, আর এর যে মাথার দিকের যে অংশটা এর নিজস্ব পার্ট সেটা রাখবো। এবার আমরা জেরক্স মেশিনে কিভাবে জেরক্স করতে হয় সেটা প্রিন্টারে বা জেরক্সে সেটা একবার দেখবো। জেরক্স আমরা অন করেছি, জেরক্স অন করে আমরা এবার ম্যাটারটাকে চাপাবো। তো এখানে দেখছেন ম্যাটারটা যেভাবে চাপাতে হবে, তো এই যে উপরের যে পার্টটা রয়েছে এটা আমরা ঠিক এরকম ভাবে রাখবো। A4 এর যেহেতু প্রিন্ট করতে হবে A4 এর মাপ করে আমরা এটাকে রাখবো, আর নিচের যে পার্টটা আমরা প্রিন্ট করব সেটা আমরা নিচেই রাখবো। এভাবে সেট করে তারপরে আপনি প্রিন্টের যে ডিপনেসটা একটু কমিয়ে দেবেন। ডিপনেসটা কমানোর পরে এবার আপনি প্রিন্ট দেবেন। তো এবার আমরা প্রিন্ট দেবো এখানে। তো প্রিন্ট চলে এসেছে। এবার ফর্মটা আপনাকে দেখাই একবার। ফর্মটা যেহেতু আমি এক হাতের মধ্যে প্রিন্ট করেছি একটু বেঁকে গেছে, আপনারা সোজা করে প্রিন্ট করে নেবেন। এখানে দেখছেন একদম ব্ল্যাঙ্ক ফর্ম, যেভাবে খুব সুন্দরভাবে সেট করলে ওনার যে কাটাকাটি হয়েছিল সেটা ব্ল্যাঙ্ক হয়ে আবার নতুন ফর্ম আপনি এখানে জেরক্সের মাধ্যমেই এটাকে তৈরি করে দিতে পারবেন।